আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দর্শক, সবারই একটি কমেন্ট বারবার আমাকে ব্যতিব্যস্ত করে রাখতেছে। কেউ বলতেছেন, নানু ভাই আপনার বাড়ি কোথায়, দাদু ভাই আপনার বাড়ি কোথায়, মুরব্বী আপনার বাড়ি কোথায়, কাকা আপনার বাড়ি কোথায়। আর যাই হোক, আপনাদের সবার কমেন্টে রিপ্লাই আজকে আমি দিয়ে দিতেছি। আমি যে লোকেশনে থেকে আপনাদের ভিডিও ধারণ করে দেখাই, এটি আমাদের আসাম রাজ্যের, ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরী জেলার অন্তর্গত নিউ হাতিবতা মার্কেটের পাশে আমাদের ঘর। আমাদের বাড়ির এদিকটায় ন্যাশনাল হাইরোড, 17 নং রাষ্ট্রীয় ঘাইপথ, রাস্তার সঙ্গে কিন্তু আমাদের বাড়ি। এটা বাড়ির পিছন সাইডে বসে বসে আপনাদেরকে দৃশ্য ধারণ করে দেখাইতেছি। আমাদের চতুর্পাশে শুধু ফরেস্ট এরিয়া আছে, এই যেরকম এগুলো কিন্তু বস্তি না, এগুলো ফরেস্ট এরিয়া। এই যে দেখাইতেছি, ভিতরে অনেক শাল বাগান আছে, অনেক কিছু আছে। একদিন অবশ্যই আপনাদেরকে দেখাবো। পার্শ্ববর্তী ইটা ভাটাও আছে। এটা আমার বাড়ির চতুর্পাশটা আপনাদেরকে দেখালাম। এটা কিন্তু রাস্তার সাইডটা দেখাইতে পারলাম না, যেহেতু বাড়ির পিছন সাইডে আমি। দ্বিতীয়ত, আরও কিছুগুলা মানুষ অনেকেই কমেন্ট করছেন, কাকা আপনি অল্প ঘোরাঘুরি করে, মানে এদিক সেদিক দেখায়া ভিডিও বানাবেন। সেটাও এক কথায় দেখাইলাম। হাঁস নিয়ে আমি ভিডিও বানানোর রহস্য একটাই, আমি নিজে একজন ফার্মার। আমি দীর্ঘ 14 বছর পরে ফার্মের সাথে জড়িত। এটার উপরই এটাই আমার মেন হাতিয়ার, এটাই আমার মেন বিজনেস। ইউটিউব ক্যারিয়ার শুরু হয়েছে মাত্র আমার 1 বছর, মানে 14-15-16 মাস হবো আর কি। এই চ্যানেলটা আপনাদের নতুন, হয়তো 1 মাস হয় নাই বোধহয়, বা হয়েছে এরকম আপনাদের। যাই হোক, আপনাদের অনেকের আমি সমর্থন পাইছি, খুব ভালো লাগছে। আমি যে কথাগুলো আপনাদের মধ্যে শেয়ার করি, এগুলা কোনো জায়গার থেকে তথ্যে সংগ্রহ করা কথা না, তাই ভুল বেশি হয়। কারণ আমি নিজে ফার্ম করি যে ধরনের, সেই কি খাওয়াই, কখন কি করি, ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারে কি বলেন, বা আমরা কি করতেছি, এই কথাগুলো কিন্তু বাস্তব খুব সত্য কথা, সেটা আপনাদের মাঝে তুলে ধরি। এর বাইরে কোনো কিছু না। আমি এই ফার্মের বিজনেস করে 13-14 বছরে অনেক কিছু করছি বললে ভুল হবো, কারণ যেটা করছি সেটা খরচা হয়ে গেছে। চাওয়া পাওয়াকে শিক্ষা দীক্ষা দিছি, লেখাপড়া শিখাইছি, উপযুক্ত করে 1টা 2টা 3টা গড়ে তুলছি। বর্তমানও পড়া অবস্থায় আরও 3 জন আসছে, পড়তেছে। এই ফার্মের ভিতরে কি আছে না আছে আমি খুব ভালোভাবে জানি। এর ভিতরে ভয় ভীতি বাদ দিয়ে যারা সাহসের সাথে ধৈর্য ধরে কাজ করে, তারা প্রত্যেকটা মানুষ ফার্ম করে সফল। প্রত্যেকটা মানুষ। 100তে 90 জন কিন্তু টিকে না, সত্য কথা বলছি আপনাদেরকে। শতকরা 90 জন ফার্মার মানে নাই হয়ে যায়, ফার্ম ছেড়ে দিয়ে কেউ বিদেশ, মানে নানান ধরনের কর্মে জড়িত হয়ে যায়। কারণ তারা যে ফার্ম করে, ফার্মের বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতা নাই, জ্ঞান নাই। না জানে না শুনে অমুকে করতেছে তমুকে করতেছে, এইসব কথা শুনে ফার্ম শুরু করে। লাস্ট পর্যায়ে কি হয়, বিমুখ হয়ে ফার্ম সাইডে কিন্তু অন্য ব্যবসার সাথে জড়িত হয়ে যায়। অনেকের বহুত ক্ষয়ক্ষতি হয়। যাই হোক, আমাদের এখানে বাচ্চা সংগ্রহ করতে যদি কোনো মানুষ আসে, তা আমি ফার্স্ট ওনাকে জিজ্ঞাসা করি, আপনি কি বাচ্চা নেবেন, আপনি কি আগে ফার্ম করছেন, বা না ভাই, বা না কাকা, বা না দাদা। বলে তাহলে আপনি 500 বাচ্চা চাইতেছেন, আপনি 100 বাচ্চা নিয়ে যান। 100 বাচ্চা পালেন, যদি 100 বাচ্চা আপনার
টিকাইতে পারেন 2 মাস পরে আপনি আমার কাছ থেকে 500 বাচ্চা নিয়ে যান। যদি পালা আপনি শেখেন নাই এখনও, ফার্মই করেন নাই, হুট করে 500 বাচ্চা নিয়ে তো আপনি লস করে ফেলাবেন। বাবার টাকা আছে, নষ্ট করতে তো টাইম লাগবে না, নিজে তো আর রোজগার করেন নাই। তো গতিকেই 100 নিয়ে যান, 2 মাস শেখেন। অনেকেই মানেন, অনেকেই মানেন না, যাই হোক যার যেটা অভিরুচি। তা আমরা যাতে এরকম বিপথে পরিচালিত না হই, ফার্মের বিষয়ে জাইনে শুনে জ্ঞান আহরণ করার পরে আমরা যদি ফার্ম করি 100-তে 100%ই সাকসেস হব। কারণ এটা তো আর অন্য কিছু না, এটাও চাষ, খেতিবাতি যেরকম এটাও সেম টাইপেরই। তাই আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আজকে কোনো বিষয় নিয়ে না, খালি সামান্য আপনাদের কমেন্টের রিপ্লাইয়ে ভিডিও মানে রেডি করে ফেললাম। বলতে বলতে অনেক কথা বললাম। ও আরেকটি কথা, চীন হাঁসের ডিম সংগ্রহ করতে খুব সহজ পন্থা যেটা, ওটা হলো আপনি ডিমগুলো সবসময়, বর্তমান ঠান্ডার সিজন, বর্তমান কোনো 10 দিন 20 দিন যদি পরেও আপনি ডিম উষুম দেন তাও কিন্তু ফুটবো, টেনশন হবো না। তাই যেভাবে যার হাঁসে যেখানে ডিম দেয় ওইখানেই রাখতেন। অনেকের হাঁস ডিমে উষুম দিতে বসে না, অনেক মানুষ কমেন্ট করছেন আমার ডিম আছে কিন্তু হাঁসে উষুম দিতেছে না। না, সবার ডিম হাঁসে উষুম দেবো, যে জায়গায় ডিম দেয় ওই জায়গায় ডিমগুলো রেখে দিবেন, মানে স্থানান্তরিত করে লড়ছড় করবেন না, তাহলে দেখবেন যে ঠিকই উষুম দিতেছে। ডিম পাড়া শেষ, ওইখানে বসে ডিম উষুম দেওয়া শুরু করে দিবে। যাই হোক, আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।